সাকিবিয়ানরা সকাল থেকে সন্ধ্যা চলছে সারা দেশে বরবাদ হাউসফুল, রীতিমতো সকল জায়গায় তোলপাড়। বাধ্য হচ্ছে স্টার সিনেপ্লেক্স শো বাড়াতে। শুধু বাধ্যই নয়, কে কে জানে আছে উমাইন্দার পোলারা সবগুলোকে চাপায় দিয়া রীতিমতো বরবাদের টিকেটের সংকটে সারা দেশ, অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা দেশে চলছে সকাল সন্ধ্যা 100 কোটি টাকা আয় হতে যাওয়া সিনেমা বরবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? খুব ফুরফুরা মোড আছে প্রিয় সাকিবিয়ানরা। আপনারা জানেন এই বরবাদকে আনার জন্য অনেক ফাইট করতে হচ্ছে, প্রডিউসারের রীতিমতো তিলকে তাল করে দেওয়ার মতো অবস্থা হয়েছে বরবাদের ক্ষেত্রে। সেই বরবাদ প্রথম দিনের রিসিপশনেই বাজিমাত করে দিয়েছে। প্রথম দিনের রিসিপশনে সকল সিনেমার, শাকিব খানের পূর্বের যত রেকর্ড আছে সিনেমার, আমি আবারও বলছি, প্রথম দিনেই শাকিব খানের পূর্বের তুফান, প্রিয়তমা, রাজকুমার, যত সিনেমা আছে সুপারহিট, সকল সিনেমাকে পিছনে ফেলে 1 নম্বর অবস্থানে কিন্তু অবস্থান করছেন মেগাস্টার শাকিব খানের বরবাদ। শুধু এদিকেই নয়, আগে বলছি ভিডিওটা একটু ধামায় শেয়ার দেন, সকলের মাঝে পৌঁছে দেন। শুধু এদিকেই নয়, যেগুলো সিঙ্গেল স্ক্রিন, বিশেষ করে সিনেমা হল, ভাই রে ভাই, ফ্যান চলে না, চেয়ার নষ্ট, টেবিল নষ্ট, যাতা অবস্থা। তারপরেও যেন রীতিমতো ওখানেও ব্ল্যাকের টিকিট বিক্রি করে তারা সিট দিতে পারছে না। বুঝতে পারতেছেন সেসব নিন্দুক মহলরা বরবাদ সিনেমার কতটুকু চাহিদা রয়েছে, বরবাদ সিনেমার কতটুকু চাহিদা বাজারে চলছে। আমি আবারও বলছি, সাকিবিয়ানরা হিংসা নয় ভালোবাসায় বিশ্বাসী। এই বরবাদ সিনেমাটি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, আপনারা সকলেই জানেন। কিন্তু ফাইনালি আজকে কিন্তু বরবাদ রিলিজ পেয়ে গেল। শুধু রিলিজই পায়নি, রীতিমতো বাজিমাত করে দিচ্ছে, একের পর এক বোম ফাটিয়ে দিচ্ছে, একের পর এক দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বরবাদ, একের পর এক মিসাইল নিয়ে যেন হাজির হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ। আরে আমরা তো এটাই চেয়েছিলাম, আমরা সাকিবিয়ানরা তো এটাই চাই যে একটা সিনেমা যখন রিলিজ হবে একটা বাস ক্রিয়েট হবে, খুব ফাইন, ইটস সামথিং লাইক ডিফারেন্ট, ইটস বরবাদ। বরবাদ শুধু ডিফারেন্টই না, আমি আবারও বলছি, বাংলা সিনেমার ইতিহাসে গতানুগতিক বলেন আর কমার্শিয়াল বলেন আর শাকিব খানের সিনেমায় বলেন, মানে বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম কোন সিনেমা দেশ স্বাধীন হওয়ার পর এত হাই ভোল্টেজ, এত হাই বাজেট, এত হাই নির্মাণ, এত হাই স্কেল, এত হাই গ্রেঞ্জে সিনেমাটি নির্মাণ করেছে। আমি জানি না শাকিব খানের আর কোন সিনেমা এত হাই ভোল্টেজে নির্মাণ করা হবে কিনা, তবে ডেফিনেটলি হবে। যদি প্রডিউসার শাহরিন আপা আবার ফিরে আসেন, অবশ্যই উনি ফিরে আসবেন, অবশ্যই উনি কামব্যাক করুন। অবশ্যই সাকিবিয়ানদের দাবি ওনার কাছে যে আপা আপনি নেক্সট টাইম থেকে কিংবা নেক্সট ফিল্মটাও সাকিব ভাই নিয়ে করবেন। অবশ্যই ডিরেক্টর রাখবেন মেহেদী হাসান হৃদয়কেই, কারণ এই লুকটা বুঝে গেছে ভাই, মেহেদী হাসান হৃদয় বুঝে গেছে, এবং কি সিনেমার যিনি প্রডিউসার আছেন শাহরিন আক্তার, আমার আপা বড় বোন, উনিও বুঝে গেছেন, হ্যাঁ, যে সিনেমা আসলে কিভাবে বানাতে হবে। প্রফেশনাল প্রডিউসার যাকে বলে, একদম প্রফেশনাল হয়েছে, মানে কোথায় কোথায় কি নাই সিনেমাটাতে, আসলে কি নাই আসলে, এ থেকে জেড কি চাবেন আসলে। আমরা সাউথে যেগুলো দেখি, সাউথের থেকে আপডেট সিনেমা হয়ে গেছে বরবাদ। সাউথে আমরা এসব সিনেমা দেখি না, সত্যি কথা বলতে। এত হাই ভোল্টেজ, এত হাই গ্র্যান্ডের সিনেমা, মানে এটা এত হাই ভোল্টেজ সিনেমা। আমি জানি না যে বাংলাদেশে আসলে এই সিনেমাটা কয় মাস হাউসফুল যাবে। এটা জাস্ট এতটুকু বলা যাচ্ছে যে এটা আজকে তো মানে একদম আজকে বলতে আমি এখন পর্যন্ত টিল নাও, এখন বাজে হচ্ছে 5টা বাজে, আমি ভিডিওটা আধা ঘন্টার মধ্যে পাবলিশ হয়ে যাবে। এখন পর্যন্ত পাওয়া আপডেট, বাংলা সিনেমার সকল ইতিহাসকে ভেদ করে দিয়ে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন পর্যন্ত নাম্বার 1 পজিশনে কিন্তু মেগাস্টার শাকিব খানের বরবাদ। আসলে আমি নিজেও খুবই উচ্ছ্বাসিত, খুবই ভয়াবহ লেভেলের এক্সাইটেড। কারণ হচ্ছে কি, আমরা চাই একটা সিনেমা ব্যবসা করুক, সিনেমা ব্যবসা করলে কিন্তু ইন্ডাস্ট্রি বেঁচে যায়, আর ইন্ডাস্ট্রি বেঁচে গেলে কিন্তু আমার মতো আরো কিছু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। আসলে বেসিক্যালি আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, আমি শাকিব ভাইয়ের ভক্ত। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু একটু ভাই পেটটা চালাতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে অনেক বড় একটা সংস্কৃতির প্ল্যাটফর্মটা বেঁচে যাবে। এই বরবাদ নিয়ে ষড়যন্ত্র করে আলটিমেটলি লাভটা হলো কি, বাংলা সিনেমার তো জয় হলো, সাকিবিয়ানদের জয় হলো। সকাল থেকে সন্ধ্যা, রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, আমি কথা বলতে পারছি না, রীতিমতো আমি হিমশিম খেয়ে যাচ্ছি। এত একটা হাই ভোল্টেজ সিনেমাকে আটকানোর কি দরকার ছিল? এত নাটক কি দরকার ছিল? দিন শেষে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ সেটাকে খারাপই বলতে হবে। সো বরবাদ এক কথায় A to Z কাঁপায় দিয়েছে সারা বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।